সম্প্রতি কেন্দ্র সরকারের তরফে আনা হয়েছে 4টি লেবার কোড। এবার এই কোডগুলোর বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলার শ্রমিক সংগঠনগুলো। তাদের বক্তব্য যে 4টি লেবার কোড আনা হয়েছে তা সম্পূর্ণ শ্রমিক স্বার্থ পরিপন্থী এবং এই কোডগুলো বাস্তবায়িত হলে কুণ্ঠিত হতে পারে শ্রমিক সংগঠনগুলোর ক্ষমতা। তাই অবিলম্বে এই কোডগুলোকে প্রত্যাহার করতে হবে, এমনই আরো অনেক দাবি এবং অভিযোগ নিয়ে জমায়েত করেছে শ্রমিক সংগঠনগুলো। কি তাদের অভিযোগ, কি বলছে তারা, কথা বলবো তাদের সঙ্গে। প্রথমত এই যে শ্রম কোড 3টি আমাদের যে শ্রমিকদের অধিকার ছিল, সেই অধিকারগুলো বহু আন্দোলনের মাধ্যমে এই অধিকারগুলো আমরা অর্জন করেছিলাম। আজকে যে কেন্দ্রীয় সরকার 3টি শ্রম কোড লাগু করছে এবং সেটা ওয়েস্ট বেঙ্গলেও যে আমাদের মমতা সরকার আছে তিনিও এটা লাগু করছেন। সুতরাং আমরা দুটো সরকারের কাছে বলতে চাই যে শ্রমিকরা 100 বছর ধরে আন্দোলনের মাধ্যমে যেই অধিকারগুলো অর্জন করেছিল সেই অধিকারগুলো আজকে হারাচ্ছে। 2 নম্বর, ধরুন আজকে কম্পিউটারের যুগ, সেখানে বলা হচ্ছে যে কারখানাগুলোতে 300 বেশি শ্রমিক হলে শ্রমের অধিকারগুলো পাবে, কিন্তু আজকে কম্পিউটারের যুগে কোনো ইন্ডাস্ট্রিতে ছোট ছোট কটেজ শিল্পগুলোতে 300 শ্রমিক থাকে না এবং তারা শ্রম কোডের কোনো অধিকারী হবে না। এইদিকে বলছে শ্রম কোডে মহিলাদের উপকার হচ্ছে, তাদের অধিকার দেওয়া হচ্ছে নাইট শিফটে কাজ করার জন্য, কিন্তু সত্যি তো নাইট শিফটে যদি একজন মহিলা কাজ করে তার যে পরিকাঠামো, সেই পরিকাঠামো কোনো সরকারি জায়গাতেই নেই, তো বেসরকারি জায়গাতেই সে কি অধিকার প্রাপ্ত করবে। যে নরেন্দ্র মোদী নেতৃত্বে সরকার আছে ও কর্পোরেটদেরকে খুশ করার জন্য এই আইন এনেছে। কারখানায় যে কোনো শ্রমিক 8 ঘন্টা, ইন্টারন্যাশনাল আইন আছে, এখন 12 ঘন্টা কাজ করতে হবে। কত ঘন্টা? 12 ঘন্টা। আর যে দোকান বা প্রতিষ্ঠানে কাজ করছে তাকে 8 থেকে বাড়িয়ে 10 ঘন্টা কাজ করতে হবে। ন্যাচুরালি এ যে চলছে এ সোজা রাস্তা আছে কি যে 3 শ্রমিক মিলে কাজ করতো এখন 2 শ্রমিককে কাজ করে দিতে হবে। সে না নিজে ছেলেকে মানুষ করার সুযোগ পাবে, না নিজে বাড়ি কোনো কাজ সরাতে পারবে। সেকেন্ডারি কাজে নিরাপত্তা যে আছে, ফিক্সড টার্ম ওয়ার্ক হয়ে যাবে গেলে লস কি আছে कि वो जो আপনি দেখতেন কি আপ টু রিটায়ারমেন্ট একশো সংস্থায় কাজ করতো, সেটা হবে না। থার্ড কি হচ্ছে कि আগে যে ছাঁটেনি ছিল कि 100 বেশি যেখানে শ্রমিক আছে ওকে ছাঁটনি করতে গেলে অর্ডার নিতে হতো কোর্ট থেকে, লেকিন এখন যে এক কানুন হয়েছে 300 অবধি যেখানে শ্রমিক আছে ওইখানে যে কোনো সময় দুধের মাছি মতন বের করে দেবে, কোনো অর্ডারের দরকার নেই। তা এই সব মিলিয়ে তারপরে যদি নেতারা ইউনিয়ন অর্গানাইজ করতে যায় তা বিএনএসএ भारतीय न्याय संहिता 111 তাতে বলা হয়েছে कि यदि श्रमिक कर्मचारी को उस्कानी বা संगठित করছে তার বিরুদ্ধে নন বেলেবল অফেন্স বলে ওকে কেসে ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, জেলে ঢুকিয়ে দেওয়া হবে। চারটে শ্রম কোড চালু করেছে, ওয়েস কোড, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড, সিকিউরিটি অ্যান্ড সেফটি কোড, হেলথ কোড। এই যে 4টে কোড রিলেশন করেছে, এইটা শ্রমিক বা কেন্দ্রীয় কোনো ট্রেড ইউনিয়নের সাথে আলোচনা করে নিষিদ্ধ। তারা একতরফাভাবে মালিকদের সাথে, কর্পোরেটদের সাথে এই আইন তারা তৈরি করেছে। এই আইন একটুও শ্রমিকদের সাথে করে। ওয়েস কোডে যেটা আছে সেটা হলো 8 ঘন্টা কাজ তুলে দিই, যে কোনো ম্যানেজমেন্ট ইচ্ছে করলে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা কাজ করতে পারে। অলরেডি ওয়েস কোড ইমপ্লিমেন্ট করে মহারাষ্ট্রে 12 ঘন্টা কাজ চালু। 12 ঘন্টা কাজের ঘন্টা যদি বেড়ে যায় শ্রমিক শোষণ বাড়বে,
শ্রমিকদের যে ওভার টাইমের অধিকার, সেই অধিকার থেকে শ্রমিকরা বঞ্চিত হবে। ফলে ওয়েস্ট কোডে যেটা আছে এক কথায় শ্রম স্বার্থ বিরোধী, শ্রমিকদের স্বার্থ বিরোধী। সেই জন্য এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। আর এই শ্রম আইন হলো শ্রমিকদের স্বার্থ বিরোধী। এই কারণে শেষ কথা শ্রমিকরাই বলবে। শ্রমিকরা লড়াইতে আছে, গোটা ভারতবর্ষব্যাপী লড়াই হচ্ছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে আসাম পর্যন্ত সর্বত্র বিক্ষোভ হবে আগামীকাল। দেশ জুড়ে বিক্ষোভ হবে। শ্রমিকরা এই আইন মানছে না, মানবে। দেশের সরকার যখন কৃষি আইন করেছিল তখনও বলেছিল এটা কৃষকদের স্বার্থে করা হচ্ছে। তখনও আমরা বলেছিলাম এটা ওয়্যারহাউস তৈরি করেছে আদানি, তার জন্য করা হচ্ছে। ঠিক একইভাবে দেশের সরকার এখন বলছে এটা শ্রমিকদের জন্য করা হচ্ছে। আদৌ এটা শ্রমিকদের স্বার্থে না। শ্রমিকদের যে অধিকারগুলো ছিল, রিট্রেঞ্চ থেকে শুরু করে তাদের বোনাস, সব প্রশ্নে হচ্ছে গিয়ে এই আইন শ্রমিকদের বিরুদ্ধে, শ্রমিকদের স্বার্থে না। আসলে আমাদের দেশের সরকার না, রাষ্ট্রের চরিত্রের বদল হয়ে গেছে। স্টেট ক্যাপিটাল এখন প্রাইভেট ক্যাপিটালের মতো রোল প্লে করছে। সেই কারণে দেশের সরকার শুধু বেসরকারি ক্ষেত্রে নয়, দেশের সরকার পরিচালিত সংস্থাগুলোতে, পিএসইগুলোতেও ভয়ঙ্করভাবে কাট টু সাইজ করছে। পার্মানেন্ট এমপ্লয় নিচ্ছে না, ক্যাজুয়াল কন্ট্রাক্টর দিয়ে হচ্ছে গিয়ে কাজ করছে, যে কোনো সময় রিট্রেঞ্চ হচ্ছে। ফলে আমাদের দেশের সরকারের এই কথা আসলে আমাদের দেশের ওপরের দিকে যারা শিল্পপতি, পুঁজিপতি, তাদের স্বার্থে, শ্রমিকের স্বার্থে একেবারেই না। ঘোষিত 4টি শ্রম কোড শ্রমিক স্বার্থকে ক্ষুণ্ণ করতে পারে এবং মালিক পক্ষের ক্ষমতাকে বাড়াতে পারে, এমনটাই কিন্তু বলছেন তারা। আর তাই এই 4টি শ্রম কোডকে কোনোভাবেই বাংলায় তারা বাস্তবায়িত হতে দেবে না। আর তাই এই শ্রম কোডগুলিকে প্রতিহত করার জন্য তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। তবে তাদের এই আন্দোলনের সার্থকতা কোথায় গিয়ে দাঁড়ায় এবং কোন পথে অগ্রসর হয় সেদিকে অবশ্যই আমরা নজর রাখবো। ততক্ষণ আপনারা নজর রাখুন দ্য ওয়ালের পর্দায়। খবর এখন এখানে। ক্যামেরায় শক্তিকের সঙ্গে প্রিয়া, দ্য ওয়াল, কলকাতা।